হ্যাঁ, অনেক দিনই তো হলো বিয়ের। আর মেয়েটাও অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, মেয়ে এখন কলেজে পড়ে এখন। হ্যাঁ। বুঝে না বুঝে আবার তোমার পথে। আমি তোকে সত্যি ভালোবাসি, বিশ্বাস কর। আমি তোকে কোনোদিনও ছেড়ে যাব না। ঠিক আছে, তুই যদি মানিয়ে নিতে পারিস তাহলে আমার কোনো প্রবলেম নেই, আমি ওইটাকে রাজি। কখনো কাজটা যেন ঠিক করে হয়ে যায়। এখন কেন ফোন করছে? হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ বলছি, আমাদের ব্যাপারে ঘরে জানিয়েছিস? ও, বাড়িতে বলতে হবে না। আচ্ছা ঠিক আছে, তুই ফোনটা রাখ। আমি ভাবছি আজকেই জানিয়ে দিই মাকে কথাটা। ঠিক আছে, সেই তো জানাতেই হবে, আমি আজকেই জানিয়ে দিই। আচ্ছা রাখ তাহলে, আর অবশ্যই জানাস কিন্তু বাড়িতে কি বললো, ঠিক আছে? এই, আমি তোকে খুব ভালোবাসি। যাই হোক না কেন আমি মাকে রাজি করিয়েই ছাড়বো। তুই শুধু আমাকে কোনোদিনও ছেড়ে যাস না। তুই আমাকে কোনোদিনও ছেড়ে যাবি না তো? আরে না না, তুই পাগল নাকি? কেন তোকে আমি ছেড়ে যাব? আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি ফোনটা। হ্যাঁ, আমি বাড়িতে কথা বলে তোকে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই বাড়িতে কথা বল, আমি রাখছি। ওকে। ঠিক আছে। মাকে তো সেই আজ নয় কাল কথাটা তো বলতেই হবে। কি যে করি, বলেই দিই। সেই তো বলতেই হবে। মা, ও মা, একবার শুনে যাও তো। হ্যাঁ বল, কি হয়েছে? কি করছো তুমি? রান্না করছি, কাজ আছে অনেক। বলছি তুমি একটু খুন্তিটা রেখে আসো না, যদি রান্না হয়ে থাকে। আমার তোমার সাথে কিছু দরকারি কথা আছে। ঠিক আছে, রেখে আসছি, কিন্তু একটু তাড়াতাড়ি বলবি, আমার আচ্ছা ঠিক আছে, যাও। যে বলি মাকে কথাটা একটু বলতেই হবে। আসুক, দেখি কিভাবে বলা যায়। নে বল, কি বলবি? বসো না এখানে। না না, এই কাপড় চোপড় পরে রান্না করার তাহলে ওই চেয়ারটাই বসো। বল বল, কি বলবি বল। আরে বসো তো আগে। বলছিলাম তোমাকে, অনেকদিন ধরে ভাবছিলাম একটা কথা বলবো। তুমি বলো আগে, রেগে যাবে না? না রাখবো না, আগে বল তো। বলছিলাম আমি না একজনকে ভালোবাসি। কি? রেগে যাচ্ছ কেন তুমি? আমি আসলে অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাকে বলবো, কিন্তু বলা হয়নি। আরে আমি রেগে যাচ্ছি কোথায়? আমি বলছি, রাগ করছি না, বল। আমি একজনকে ভালোবাসি, এটাই বলতাম তোমাকে। হ্যাঁ, একদিকে ভালোই হয়েছে, তোর বিয়ে দেওয়ারও বয়স হয়ে গেছে। তোর বাবার সাথে তাহলে কথা বলি। ওই ছেলের ফটোটা আমাকে একটু দেখা। ওটাই তো প্রবলেম। কি প্রবলেম? ছেলেটার কোনো কাজ করে না? বাড়িতে কোনো প্রবলেম নাকি? ছেলেটা সরকারি চাকরি করে না? সরকারি চাকরির দরকার নেই, এমনি চাকরি করলেও হবে। চাকরি কোনো চাকরি কি করে না? আরে না মা, তুমি তো আমার কোনো কথাই শুনছো না, আমাকে তো বলতেই দিচ্ছ না। তুই তো বল তো, আমি তো শুনছি। আমি তুমি বলো আগে, রেগে যাবে না? আরে রাগ তো করছি না, তুই বল না। আরে তুমি তো আমাকে কোনো কথাই বলতে দিচ্ছ না, তো আমি কি বলবো? আরে বাবা বল না, ছেলেটা তুই দেখ, আজ না হয় কাল তোকে তো বিয়ে দিতেই হবে। এমন তো না যে তোকে বিয়ে দেবো না, তোকে তো বিয়ে দেবো। তুই আমাকে ছেলের ফটোটা দেখা, তোর বাবার সাথে কথা বলি, বাড়ির নাম্বারটা দে।
আরে না মা, তুমি বুঝতে পারছো না আমার ব্যাপারটা। তুই বল। কিন্তু তুমি যদি রেগে যাও। আরে বাবা আমি রাগ করবো না, তুই বল না, বিশ্বাস করে বল আমাকে। আমি ভালোবাসি, কিন্তু ছেলেকে নয়, একটা মেয়েকে। কি? একটা মেয়েকে? হ্যাঁ, তাই তো এতদিন বলতে পারিনি। কিন্তু বিশ্বাস করো মা, মেয়েটা খুব ভালো, আমরা দুজন খুব ভালো থাকবো। তুমি প্লিজ মেনে নাও আমাদের সম্পর্কটা। আরে বাবা তুই বুঝছিস না কেন? এরকম হয় না। কেন হয় না? এখনকার জেনারেশনে তো সবই হয়, তুমি মেনে নিলেই হবে। আমার মেনে নেওয়ার ব্যাপার না, তুই বাবাকে আমি কি বলবো? প্লিজ মা, তুমি একটু বাবাকে বোঝাও। আমি জানি তুমি যদি বোঝাও বাবা ঠিক বুঝবে। আরে আমি কি বোঝাবো? একটা ছেলে একটা মেয়ে বিয়ে করে, এটা সব। একটা মেয়েকে কি কি বলছিস তুই? কিছু ভেবে চিন্তে বলছিস? কিন্তু আমি ওকে খুব ভালোবাসি, আমি যদি বিয়ে করি আমি ওকেই বিয়ে করবো। আরে তুমি বোঝো আমার দিকটা। তুই চুপ কর, আমার কথাটা শোন। এইসব ভুলে যা, আমি আর তোর বাবা একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দেবো। এসব ভুলে যা, এসব হয় না। বিয়ে করবো না, আমার ছেলেদের প্রতি কোনো ফিলিংসই নেই, আমি বিয়ে করবো না কোনো ছেলেকে। আমাদের দেখাশোনা ছেলেকে যদি বিয়ে করলে কর, নাহলে সারা জীবন বিয়ে করতে হবে না, বাড়িতে বসে থাকবি। আমি যদি বিয়ে করি আমি ওকেই করবো, আর নয়তো কাউকে করবো না। তুই কি আমাদের মান সম্মানের কথা একটুও ভাববি না? তুই ডুবিয়ে ছাড়বি। তুমি যদি মেনে নাও কিচ্ছু হবে না কেউ। আরে বাবা আমার মানা না মানা না, সমাজে মুখ দেখাবো কি করে? তুমি সমাজের কথা চিন্তা করছো, তোমার মেয়ের কথাটা তুমি চিন্তা করছো না? সমাজটাই আগে। সমাজে আমি বেরোবো, পাড়া প্রতিবেশী কি বলবে, এটা একটু ভেবে দেখ। দেখো আমি সবকিছু ভেবে চিন্তেই বলছি, তুমি বাবা যদি মেনে নাও কেউ কিচ্ছু বলবে না, সবাই মেনে নেবে। তোর বাবা কোনোদিনই মানবে না। দেখো মা, মেয়েটা সত্যি খুব ভালো, অন্তত পক্ষে মেয়েটার সাথে কথাটা তো বলে দেখো। দেখ আমি সব বুঝতে পারছি, তুই আমার কথাটা বুঝছিস না। দেখ দুদিনের ভালোবাসা তুই দুদিনে ভুলেও যাবি। তুই আমার কথাটা শোন। আমার কথাটা বুঝতে পারছো না? আরে বাবা তুই ভুলে যাবি, তুই শোন আমার কথাটা। তুই তো তোর বাবাকে জানিস, তুই তোর বাবাকে জানিস না। আমি মেনে নিলেও তোর বাবা কোনোদিন মানবে না। তুমি বোঝালে ঠিকই মেনে নেবে, তুমিই বুঝতে চাইছো না বিষয়টা। আমি কি বোঝাবো? আমার কোনো ফিলিংস নেই ছেলেদের প্রতি, আমি কি করে একটা ছেলেকে বিয়ে করব? তুমি তো আমার কথাটা বুঝতেই পারছো না। শোন, ওটা মুখের কথা, আমি কিছু জানতে চাই না, আমি বিয়ে করলে ওকেই করব, তুমি তাকে মানো আর না মানো। ঠিক আছে, তুই যখন আমাদের কোনো কথাই শুনবি না, আমার কোনো কথাই শুনবি না, আমাদের মান সম্মানের কথা ভাববি না, তাহলে তুই বেরিয়ে যা। তুই যার সাথে প্রেম করেছিস তুই তার কাছে চলে যা। একবার তো ভেবে তো দেখো, যার সাথে প্রেম করেছিস তুই তার কাছে চলে যা। তুই যখন আমাদের কথা ভাববি না, আজকের পর থেকে তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমার একটা মেয়ে ছিল, আজ থেকে ভাববো আমার সেই মেয়েটা মরে গেছে। আরে হ্যালো শোন, আমরা যেখানে দেখা করি তুই এক্ষুনি ওখানে আয়। কোনো কথা জিজ্ঞাসা করিস না, তুই আমাকে ভালোবাসিস তো? আমি এখন কোনো কথা তোকে বলতে পারছি না, তুই এক্ষুনি আমার সাথে দেখা কর, খুব এমার্জেন্সি, খুবই দরকার আমার তোর সাথে। হ্যাঁ ঠিক আছে, রাখ। বল এবার কি বলবি? তুই চল এক্ষুনি আমার সাথে। আরে আরে দাঁড়া, কোথায় যাব? মানে কোথায় যাব মানে? দেখ আমি আমাদের রিলেশনশিপের কথাটা আমি বাড়িতে বলেছিলাম, মা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। এখন আমার আর কিছু করার নেই, চল আমরা দুজন বিয়ে করে নিই। বিয়ে? কে করবে? কাকে বিয়ে করবে? মানে তুই আর আমি করব, এটাই তো কথা ছিল। মানে আমি কি তোকে একবারও বলেছি বিয়ে করবো তোকে? তুই কি যত কথা বলছিস, আমি কিছু বুঝতে পারছি না। আমার মা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, দেখ আমরা দুজনে কিছু একটা ভাবে ম্যানেজ করে নেবো, তুই প্লিজ না করিস না, এটা তো কথা ছিল না। না আমি কি তোকে একবারও বলেছি? মানে কি বলতে চাইছিস তুই? আমি কিছু বুঝতে পারছি না।
তুমি এখনো বুঝতে পারোনি সোনা, এটা আমাদের প্ল্যান ছিল। মানে তোদের দুজনের আগে থেকে সব প্ল্যান ছিল এটা? কাজটা যেন ঠিক করে হয়ে যায়। হ্যাঁ অবশ্যই। তুই এতদিনও বুঝতে পারিসনি? তোরা তোরা দুজন প্ল্যান করে আমাকে ঠকালি তো। তোদের কোনোদিনও ভালো হবে না, কোনোদিনও না। भोला भाला था, सीधा सादा था, मैं तो नादान था। दुनियादारी से होशियारी से मैं तो अनजान था। लगी चोट ऐसी मेरे भोले दिल पे, बिखर सा गया टूट के। जो धागे से छूटा ये रिश्तों का मोती, जुड़ेगा ना अब छूट के। जहरीले सपनों में मेरे ही अपनों ने मुझको है धोखा दिया। মেয়েটাকে একটু বেশি বকে দিলাম, বার করেও দিলাম, এটা করাটা উচিত হলো না। এখনকার জেনারেশনের মেয়েরা তো এরকমই, ওরা এখন অনেক অ্যাডভান্স, ওরা সবই জানে। তো মেনে নিলে ভালোই হতো। একটু বোঝাতেই পারতাম, আমি আর ওর বাবা মিলে বোঝালে মেয়েটা বুঝতো। এমনি বাধ্য মেয়ে, ভুল করলাম এটা করে। একটু খুব ভালো করে বোঝালেই হতো। আবার এই সময় কে ফোন করছে, এটা আবার কি? কার নাম্বার দেখি। হ্যালো। হ্যালো বৌদি, আমি শালিনী বলছি। হ্যাঁ বলুন। আপনার মেয়ের অবস্থা খুবই ক্রিটিক্যাল, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। এমা আপনি কি বলছেন? আপনি ঠিক করে জানেন ওটা প্রিয়া? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক দেখেছি, ওটা প্রিয়াই ছিল। আপনি যত তাড়াতাড়ি পারেন হসপিটালে চলে আসুন, আমি হসপিটালেই আছি। আপনি ঠিক করে দেখেছেন তো ওটা প্রিয়াই তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক দেখেছি, ওটা প্রিয়াই ছিল। হ্যাঁ ঠিক আছে, আপনি আমাকে বলুন কোথায় আছে, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, ও কলকাতা হসপিটালে ভর্তি আছে, আপনি যত তাড়াতাড়ি পারেন চলে হ্যাঁ আসুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক তাড়াতাড়ি যেতে হবে। ও ফোনটাই তো নিতে ভুলে গেছি। উফ। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, ঘটনাটা শুনেছিস? ঘটনা? কি ঘটনা? আরে প্রিয়া সুইসাইড করেছে। কি হ্যাঁ রে। বলছিস? আমার মাথা কিছু কাজ করছে না। আমরা ধরা পড়ে গেলে এবার কি হবে? আরে তুই শান্ত হ আগে, আমাদের একবার যাওয়া উচিত। না গেলে ওর মা সন্দেহ করবে। যেতে হবে মানে? না না, আমি কোথাও যাবো না, তুই গেলে তুই যা, আমি যাবো না। আমার এমনি মাথাটা কাজ করছে না। ভাই, আমরা ধরা পড়ে গেলে কি হবে? আরে ভাই, তুই আগে নর্মাল হ, তুই তো আর কিছু করিসনি। দেখ আমি তো এখানে নেই, তুই যা, না গেলে কাকিমা সন্দেহ করবে। আচ্ছা দেখছি। में हिम्मत दे माँ, शोला बुझने को बारिश होकर मैं बरसूंगा, ये वादा है কাকিমা। বসো। হ্যাঁ হ্যাঁ বসছি। কোথা থেকে কি হয়ে গেল বলো? কাকিমা কিছু হবে না, যা হবার তো হয়ে গেছে, বলো আর কিছু করার আছে তাতে? জানো তো, ও না একটা মেয়েকে ভালোবাসতো, আমাকে বলেছিল। আর আমি রেগে গিয়ে না ওকে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম। আমি এটা না করলেই ভালো হতো, এইটা তাহলে হতো না। জানো তো, আমার মনে হয় না ওই মেয়েটার জন্যই হয়েছে। ওই মেয়েটার জন্যই আমার মেয়ের এরকম হলো, নাহলে এরকম হতো না। ওই মেয়েটার কোনোদিনও ভালো হবে না। দেখো, তোমাকে জল এনে দিই, দাঁড়াও দাঁড়াও, বসো। দেখো আমি তোমাকে জল দিতেই ভুলে গেছি।
এ নাও জল খাও, এ নাও। না কাকিমা, আমি আচ্ছা আসি। হ্যাঁ, আরে আমি আজকে আসি, আমি অন্যদিন আসবো। কোথায় চলে গেল নাম্বারটা? হ্যালো হ্যালো, বল। ভাই, তুই আমার সাথে যত তাড়াতাড়ি সম্ভব একদিন দেখা কর, আমার মাথা কাজ করছে না। আরে ভাই, আমার জানি না কেন মনে হচ্ছে ওর সাথে কথা বলতে গিয়ে যে কেন জানি না মনে হচ্ছে আমাদের জন্যই হয়েছে। আরে চুপ চুপ, দেয়ালেরও কান আছে, এই সমস্ত কথা রাস্তায় কেন বলছিস? ভাই, আমি চারিদিকে প্রিয়ার আওয়াজ শুনতে পাচ্ছি, আমার কেমন যেন হচ্ছে। আরে দেখ, তুই কোনো টেনশন করিস না, আমি এমনিতেও কালকে ফিরছি, কবে কোথায় দেখা করবি আমাকে বলে দিস, দেখা করে নেব। কবে কোথায় দেখা করতে হবে আমি তোকে জানিয়ে দেবো তবে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, রাখছি এখন। কি হয়েছে বল? ভাই, আমার না হেবি ভয় করছে রে। কি হয়েছে? আমি চারিদিকে প্রিয়ার আওয়াজ শুনতে পাচ্ছি, কেমন যেন মনে হচ্ছে আমি পাগল পাগল হয়ে যাচ্ছি। আরে কিছু চিন্তা করিস না, কিছু হবে না, এত ভয় পাওয়ার, এত প্যানিক করার কি আছে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না, আমি তোর সাথে আছি। হ্যাঁ, অনেক দিনই তো হলো বিয়ের, আর মেয়েটাও অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, মেয়ে এখন কলেজে পড়ে এখন। হ্যাঁ, আচ্ছা রাখছি, না এখন না খেতে যাবো সবাইকে, ঠিক আছে, পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ। বাহ, অনেকটা বেলা হয়ে গেল। কিরে মনা, মনা, কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না কেন তুই? দেখি তো গিয়ে। ফোন তো আর কেন? এ মা, এটা তুই কি করেছিস? মনা, এ মনা, উঠ। सबके सपनों की महलों में মা, আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি। আমি একটা কথা তোমাদের বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু বলতে পারিনি। আমি এই কাজটা করতে একদমই চাইনি, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না এটা করা ছাড়া। আসলে আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম, কিন্তু সেই মেয়েটা আমাকে ঠকিয়ে চলে গেছে। আমি তাকে অনেকটাই মন থেকে ভালোবেসেছিলাম গো। আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টাও করেছি, কিন্তু সে কখনো কথাই শোনেনি আমার। তাই এই কাজটা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না গো। পারলে ক্ষমা করো। ইতি, তোমাদের আদরের মেয়ে। কি করলি এটা তুই? কেন করলি তুই এটা? আমাকে তো একবার জানাতে পারতিস, বল। আমাকে তো একবার জানাতে পারতিস, বল। সবই আমাদের পাপের ফল। হ্যালো। হ্যালো, আপনার মেয়ে সুইসাইড করেছে? কি? হ্যাঁ দাদা, বৌদির আওয়াজ পাচ্ছিলাম অনেকক্ষণ ধরে কান্নার, তো ছুটে গিয়ে দেখলাম যে আপনার মেয়ে সুইসাইড করেছে। তুই যদি মানিয়ে নিতে পারিস তাহলে আমার কোনো প্রবলেম নেই, আমি ওটাকে রাজি। তুমি এখনো বুঝতে পারোনি সোনা, এটা আমাদের প্ল্যান ছিল। মানে
তোদের দুজনের আগে থেকে সব প্ল্যান ছিল এটা, তুই একদিনও বুঝতে পারিসনি? কথায় আছে না, কর্মা ইজ অলওয়েজ ব্যাক। তোমার কর্মফল তোমাকে ভোগ করতেই হবে, সেটা ভালো হোক কি খারাপ। যাই ফিরে আসুক না কেন, দ্বিগুণ করেই আসবে।